গাজার রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি স্থল অভিযান ঠেকাতে বাইডেন প্রশাসন জরুরি বার্তা পাঠিয়েছে। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতাদের অবস্থান এবং লুকোনো সুড়ঙ্গগুলোর অবস্থান ইসরায়েলকে জানিয়ে দেওয়ার বিনিময়ে রাফায় অভিযান ঠেকাতে চেয়েছে বাইডেন প্রশাসন। তারা জানিয়েছে, ইসরায়েল যদি রাফায় বড় ধরনের হামলা না চালায় তবে হামাস নেতাদের অবস্থানের একেবারে নির্ভুল ঠিকানা এবং গোপন সুড়ঙ্গগুলোর তথ্য ইসরায়েলি সামরিক বাহিনীকে দেবে। গত 5ই মে ইসরায়েলের 2 কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, মার্কিন প্রশাসন 2023 সালের 7ই অক্টোবরের পর এই প্রথমবারের মতো ইসরায়েলকে দেওয়া গোলাবারুদের একটি চালান আটকে রেখেছিল। ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তা দিতে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণ করে বলে রাজনীতিবিদরা মনে করেন। প্রস্তাবে আরও বলা হয়েছে, রাফা থেকে সরিয়ে নেওয়া ফিলিস্তিনিদের জন্য বড় আকারের তাঁবু স্থাপনে তারা সহায়তা করবে এবং মানবিক সহায়তা প্রদানের অবকাঠামো নির্মাণ করবে। এদিকে গত 11ই মে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে রাফা থেকে এর কিছু সংখ্যক বাসিন্দাদের অন্য জায়গায় সরানোর পর সেখানে সামরিক অভিযান চালাতে যাচ্ছে আইডিএফ, যা হামাসকে বিতাড়িত না করা পর্যন্ত অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েলকে রাফায় সীমিত এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলায় রাজি করাতে চেষ্টা করছে। জো বাইডেন নিশ্চিত করেছেন, তার দেশ রাফায় অভিযানের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আয়রন ডোম রকেট, ইন্টারসেপ্টর ও অন্যান্য প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করবে, কিন্তু যদি ইসরায়েল রাফায় অভিযান চালায় তবে সেখানে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ও কামানের গোলা আমরা সরবরাহ করব না। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার পেজ ট্রুথ সোশ্যালে লিখেছেন, দেশটির ক্ষমতাসীন নেতা জো বাইডেন অবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করতে চান। এর আগে তিনি বলেন, প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক পার্টি ইসরায়েলকে ঘৃণা করে আর বাইডেন এই দলের একজন সদস্য। ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন প্রান্ত থেকে রাফায় এসে আশ্রয় নিয়েছে প্রায় 13 লাখ ফিলিস্তিনি। তবে রাফায় প্রচণ্ড শক্তিশালী অভিযান চালানোর ব্যাপারে প্রতিশ্রুতির কথা বারবার বলে আসছে ইসরায়েল। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।